আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কলা ভর্তা করব আর এটা খোসা সহ করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল কলা ভর্তাটি কিভাবে করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার। এবার প্রথমে আমি এই কলাগুলোকে মুখ আর পিছের সাইডটা কেটে নেব। এরপরে এটাকে এভাবে ছোট ছোট টুকরো করেও দিতে পারো অথবা দুই টুকরো করে দেওয়া যায়। আর এই কলাতে কিন্তু অনেক ভিটামিন, আয়রন সবই আছে। এই যে দেখুন, কলাগুলো কেটে এভাবে পানির ভিতরে প্রথমে রাখতে হবে। এরপরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কলাটা সেদ্ধ করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম। এরপরে আমি কলা সেদ্ধর পরিমাণে পানি সহ এটার ভিতরে দিয়ে দেব। যেহেতু কলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপরে এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর পানিটা পুরোপুরি টানিয়ে নেব। দেখুন, কলাগুলো একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবং এটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। আর কলাগুলোতে একটু হলুদ ব্যবহার করার কারণে এগুলো কিন্তু কালচা রং হয়নি। এভাবে চেষ্টা করবেন সেদ্ধ করার সময় একটু হলুদ ব্যবহার করতে। অনেকে হলুদ ব্যবহার করে না, তবে হলুদ ব্যবহার করলে কলাটার কালার ভালো থাকে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে জারে বেটে নেব। চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। কলার মোচাটি ভর্তার বাগার দেওয়ার জন্য প্রথমে আমি এখানে ব্যবহার করব সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 2-3টি শুকনো মরিচ ভেঙে, দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরা, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখানে আবার একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। 2-3টা কাঁচামরিচ কুচি করে। তবে ঝালের পরিমাণ যে যতটুকু খাবেন সেই পরিমাণ ব্যবহার করবেন। ভর্তার জিনিস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এরপরে এর ভিতরে যে কলাটা আমি সেদ্ধ করে নিয়েছি ওটা বেটে নিয়েছি। এবার এটাকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নেব। আর এভাবে কলার ভর্তা বানিয়ে খেলে যে কেউ দেখবেন খুবই পছন্দ করবে। এরপর এটাকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, এটা এভাবে হালকা মিডিয়াম আছে জাল দিতে হবে। আর এটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভর্তাটি ভাজি করতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। এটা প্রায় শেষ পর্যায়ে। আর এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এর সাথে অ্যাড করব। ধনিয়া পাতাটি দিয়ে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে আপনারা বাসায় যদি কলার ভর্তা একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবেন। এটা কিন্তু পুষ্টিগুণে ভরা। চেষ্টা করবেন বাসায় এরকম মাঝে মধ্যে কলার এরকম ভর্তা বানিয়ে ছোট বড় সবার সাথে শেয়ার করার জন্য। দেখুন, এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন, কলার ভর্তাটি তৈরি হয়ে গেল। এবার এটা পরিবেশনের পালা। খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আর এভাবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।
আশা করছি আপনারা তৈরি করে বিফলে যাবেন না, সবাই খুব মজা করে খাবে। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।